আজ আমার লাইফে সবথেকে দুঃখের দিন। কেন? চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে আমাকে যেতে হতো গুসকরা আমার ম্যাডামের বাড়ি একটা বিশেষ দরকারে। এর জন্য আমি একটা ড্রেস বের করে নিলাম এবং কিছু সাজুগুজু বের করে নিলাম। তারপরে গিরগিটির রং বদল করার মতো আমি আমার ড্রেস চেঞ্জ করে নিলাম, বেরিয়ে পড়লাম। দেখো বাস এসে গেছে, বাড়ির কাছেই বাসটা ধরে নিলাম, কেননা আমি বাস স্ট্যান্ডে যাবো না, আমার মর্জি। তো তারপর বাসে করে যেতে যেতে ভাবলাম আজকে তো আমি ফুচকা খেয়েই বাড়ি আসবো। তো আমি তারপরে গুসকরা পৌঁছেও গেছি। তো গুসকরা পৌঁছার পর যখন আমি রেল গেটটা পার হচ্ছিলাম, আমার সবসময় তিনজনের কথা মাথায় আসে, অপু, দুর্গা আর ইংরেজদের কথা। তারপর আমি পৌঁছে গেছি এবং বাস থেকে নেমেও গেছি। তারপর আমি আমার হিরোর সঙ্গে দেখা করে চলে গেছি ম্যাডামের ফ্ল্যাটে। ওখানে একটা মনীষীর বাণী লেখা ছিল, সেইটাকে পড়ে আমি সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম 4 তলায়। এবং যেতে যেতে আমার একজন বিশেষ বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। সে কে? সে হচ্ছে আমার বান্ধবী ললিতা। তো ওকে হাই হ্যালো বলে আমি চলে গেলাম 4 তলায়। তোমরা ওকে একটু হাই হ্যালো বলে দাও। তো 4 তলায় গিয়ে ম্যাডামের কাছে যা দরকার ছিল সেসব মেটাতে না মেটাতে মায়ের ফোনে, আর মা আমাকে বলল আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাঠে। ফুচকার লোভে নিজেকে কেমন পাগল পাগল লাগছিল, আর নিজেকে মনে হচ্ছিল উৎসব নাইয়া, কারণ আমার মনের ভিতরে হচ্ছিল যে আমি ভ্যানটাকে নিয়ে চলে যাই, কিন্তু কিছু করার নেই। আকাশে এত মেঘ করেছিল যে আমাকে তখনই বাড়ি ফিরতে হতো। আস্তে আস্তে গোটা আকাশ কালো অন্ধকার মেঘে ঢেকে গেল। বৃষ্টি তো হলোই না, কিন্তু বাড়ি আসার পর আমার যে চোখ দিয়ে বৃষ্টি শুরু হলো সেটা আর থামলো না।